যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এরা মুনাফিক। কোরআন দিয়ে রাজনীতি করা ফরজ। 918 জায়গায় এরকম আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন ইমানদারেরা যদি কেউ ইসলাম থেকে দিন থেকে ফিরে চলে যায়, আমি আল্লাহ কিন্তু অতি শীঘ্রই তাদের উপরে এমন একটা দল তৈরি করে দেব যারা আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আমার মনে হয় বাংলাদেশে অনেকে এখন দেখতে পাচ্ছি ধর্মীয় কায়দায় এমনকি রাজনৈতিক ভাবে দলীয় ভাবে ইসলাম থেকে অনেকে দূরে চলে যাচ্ছে। ওরা মনে করছে আমরা চলে গেলে ইসলামের মনে হয় 12টা বেজে যাবে, আল্লাহ মনে হয় দুর্বল হয়ে যাবে। আল্লাহ কি এরকম? আপনার মতো হারুন আর হারুনের বউ যদি 100টাও চলে যায় ইসলামের ক্ষতি হবে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এরা মুনাফিক। কোরআন দিয়ে রাজনীতি করা ফরজ। 918 জায়গায় এরকম আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন। কত জায়গায়? 918 জায়গায়। এই আপনি কথা বলেন কেন? তো আমারে বসিয়ে দিও না, গল্প করছি। আমি কিন্তু চলে যাবো এবার ভাই, এমনি দেরি করে তুলেছেন। বললেন যে 9টায় তুলবো, আমি সেই আশায় এসে বসে আছি। আমি তো বাড়ি থাকতে পারতাম ঘন্টাখানি, এমনিতেই সারাদিন সারা রাত শুধু গাড়িতে গাড়িতে। কথা ঠিক রাখলো না, 9:30 বললো 10টা। এখন ঘুমিয়ে পড়া দরকার, আর এখন তুলে দিচ্ছে। আগামী থেকে আশপাশে কোনো থানায় জেলায় আসলে আপনারা পোস্টারে নিজে লিখে দেবেন আমির হামজা রাত 8টায়, এভাবে লিখে দেবেন। যদি পারেন নেবেন, না হলে আমার দাওয়াত নেওয়ার দরকার নেই, অন্য যারা আছে তাদের নিয়ে আসবেন, কারণ আমাকে বেঁচে থাকা লাগবে আগে। জালেমরা 3টা বছরে আমার শরীরে কিচ্ছু রাখে না, সব শেষ করে দিয়েছে। এমন কোনো জায়গা নেই যা ওরা টর্চার করে না। এই জন্য আমি তো অসুস্থ, এই শরীর নিয়ে টিকে থাকতে হলে ডাক্তাররা বলছে পর্যাপ্ত পরিমাণে ঘুম লাগবে, কারণ 3 বছর বহু ঘুমের ঘাটতি গেছে। প্রশ্ন আসতে পারে যে 3 বছর তো কোনো কাজই করেননি, শুধু এক ঘরে বসেছি, ঘুমাতে পারেন? আরে ভাই ঘুম আসে, ঘুমের বড়ি খেয়েও ঘুম আসতো না। শুধু আমার ওই মেয়েটার কথা মনে পড়তো যে কেমন আছে ফারিহা জান্নাত। জালেমরা 3টা বছর তারও দেখতে দেয়নি। যাই হোক, মুক্ত জীবনে যখন এসেছি, অন্তত যে গরু দিয়ে আপনারা চাষ করে খাবেন, গরুটা যেন মরে না যায়। তার মানে আমি গরু না, মানে আপনি বলছেন ঠিক না, গরু অসুবিধা নেই, আমি গরু। গরুদের কোনো হিসাব আছে? আল্লাহ বলবেন মাটি হয়ে যা, কিয়ামতে মাটি হয়ে যাব। আপনাদের এই কথা যেন আল্লাহ কবুল করে কিয়ামতে আল্লাহ গরু মনে করে মাফ করে দেয়। হ্যাঁ, এই কথা বলি না। তো যে কথাটা বলেছিলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই কথা বলা ঠিক না যে ধর্ম যার যার উৎসব সবার। এর অর্থ হচ্ছে ধর্ম যার যার উৎসব তার তার। নবীকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনি বলেন যে আমার ধর্ম আমার জন্য, আপনার ধর্ম আপনার জন্য। আমি জোর জবরদস্তি করি না। আমাদের ধর্মে যে জোর নেই, জবরদস্তি নেই, এটা প্রমাণ কিন্তু এই বাংলাদেশ। কারণ আমরা 96% মুসলমান, আর অন্য জাতি মাত্র 4%। যদি জোর থাকতো, জবরদস্তি থাকতো আমাদের ধর্মে, বলেন তো 4% হিন্দু থাকতে পারতো? পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম না? কিন্তু আমাদের নেই। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর হিসাবের দায়িত্ব কার? বলেন বলেন। যেন আমরা সঠিকভাবে তুলে ধরতে চাই। আপনার ইচ্ছা হলে আপনি মানবেন, যদি ইচ্ছা হয় যে না আমি মানতে চাই না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ফাসাউফা ইয়াতিল্লাহ, যদি কেউ আমার দিন থেকে ফিরে যায়, অতি শীঘ্রই আমি আল্লাহ এই দেশে ওই জাতির উপরে এমন একটা দল তৈরি করে দেব, ইউহিব্বুহুম, যাদেরকে আমি নিজেই ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, তারাও আমাকে ভালোবাসবে। এরকম দল বাংলাদেশে তৈরি হবে না হবে না? কারণ যেভাবে দেশে ধর্মীয় কায়দা, রাজনৈতিক কায়দায় মানুষ আল্লাহর দিন থেকে, আল্লাহর বিধান থেকে ফিরে চলে যাচ্ছে। চট্টগ্রামে যে কি যেন মাঝ ভান্ডারি নাম আছে, নইমুদ্দিন না মঈনুদ্দিন মাঝ ভান্ডারি, এই শয়তান যে কথাবার্তা গুলো মানুষের সামনে বলে, কিছু মানুষ বসে শোনেও। ও বলে আল্লাহর ওলির দরবারে মানুষ গাঁজা খেতে আসে পবিত্র হওয়ার জন্য। এই যে এইরকম কথাবার্তা যারা বলে গাঁজা খাওয়ার জন্য এদেশে পুলিশ ধরে জেলে দেয়। কোথায় দেয়? অথচ আমরা দেখলাম এই 3 বছরে তো অনেক গাঁজাখোর জেলের ভেতরেও গাঁজার গাছ লাগিয়েছে।
জেলার একদিন এসে বলছে, এই তুই গাঁজা পেলি কোথায়, বীজ পেলি কোথায়, তুই গাঁজার গাছ লাগালি? বলছে, স্যার আমি কোর্টে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে, আমারও তো কিছু হিতাকাঙ্ক্ষী বাইরে আছে, তারা আসার সময় গাঁজার পোটলা দিয়েছিল, তো ওইটা তো ধরা পড়ে যাবে মেশিনে, এই জন্য মুখের ভেতরে নিয়েছিলাম, এই বীজগুলো কায়দা করে মুখের ভেতরে এক কোনায় লুকিয়ে রেখেছিলাম, মেশিনে তুলে দিয়েছে কিন্তু ওইটা ধরা পড়েনি। আমার মনে হয় মেশিন ওই সময় নষ্ট ছিল। তাছাড়া আমার মাজায় একটা তার থাকলেও দেখতে পাই, আর ওর উপর গাঁজার পোটলা দেখতে পেল না, মানে ওইভাবে ঢুকে পড়ার পরে বলছে, আমি ওইটা ওই যে পানি খাওয়া আছে বোতলের মুখ কেটে ফেলে ওর ভেতরে মাটি দিয়ে ওই টব বানিয়ে গাঁজার গাছ লাগিয়েছে আজ 2 মাস আগে। দেখেন স্যার কত বড় হয়েছে। হিন্দু জেলার তো দেবদুলাল, আরে শয়তান, গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে তোরে জেলে দিল, আর তোরে এত কঠিন অবস্থায় রাখলাম, তুই এর ভেতরেও গাঁজার গাছ লাগিয়ে দিলি, তোরে তো স্বর্গে পাঠানো লাগবে। ওটা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বলছে স্বর্গে পাঠানো লাগবে। এই জন্য দিন থেকে কেউ যদি ফিরে যান, আল্লাহ কিন্তু সত্যিই তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এমন একটা দল বানিয়ে দেবেন, সেই দলকে আল্লাহ নিজেও ভালোবাসবেন, তারাও আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে। সেই দলে শামিল হওয়া দরকার না? আল্লাহ যদি ওরকম একটা দল বাংলাদেশে বানিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে ওই দলে শামিল করেন, বলেন আমিন। এই যে কয়েকদিন আগে রাখাল রাহা নামে একজন রাসূলুল্লাহকে গালি দিয়েছে, এটা তার নিজের কথা না, শুধু তাকে এইভাবে দেওয়ানো হচ্ছে। কারণ আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই ফেব্রুয়ারির 27 তারিখ, এই 6 মাস কয়দিন হয়ে গেল, 27টার উপরে প্রায় এই ভারত থেকে বিভিন্ন কায়দা কৌশল চালাচ্ছে। ভারতের পাশে না, এরা বিভিন্ন কায়দায় চেষ্টা চালাচ্ছে আমাদের দেশে যেন অশান্তি তৈরি হয়। এই জন্য 27টা বিষয় এরা চালিয়েছিল, কখনো আনসার লীগ, কখনো রিকশা লীগ, কখনো হেলমেট লীগ, সর্বশেষ রাসূলুল্লাহকে গালি পর্যন্ত দিয়েছে। ওরা মনে করেছিল আমরা উত্তেজিত হয়ে ওকে মেরে ফেলবো, এটা বিশ্বের মিডিয়ায় ওরা দেখিয়ে বলবে বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। অত পাগল শামসুদ্দিন ভাব থাকতে না ভাই, আমরা কারো উস্কানিতে পা দিতে চাই না। হ্যাঁ, তবে বলতে চাচ্ছি, আমরা এই অনুষ্ঠান থেকে রাখাল রাহা শুধু না, বাংলাদেশে কেউ যদি কোনো নবীকে গালি দেয়, বিশেষ করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, একই কথা, তার ফাঁসি দেওয়া লাগবে। এটা যদি তাম দুনিয়া একদিকে হয়ে যায়, যাক, আমরা তার ফাঁসি, আমরা তার ফাঁসি। আগামীতে কেউ যদি দুঃসাহস করে, কোনো বিচার নেই, একবারে রায় দিয়ে দেবেন, তার ফাঁসি দেওয়া লাগবে। আপনি আমারে গালি দেন, আমার বাবারে গালি দেন, আমার দাদারে গালি দেন, হ্যাঁ আমার দাদারে গালি দিলে অসুবিধা নেই, কারণ ও আওয়ামী লীগ, দেন ওরে গালি দেন, দরকারে আপনারা আমি আরো টাকা দেবেন, কিন্তু নবীজিকে গালি দেওয়া যাবে? বিশ্ব নবীর উম্মত হওয়া ছাড়া, তার সুপারিশ, তার সিগনেচার ছাড়া যত ইবাদতই করেন জান্নাত যেতে পারবেন না। সুতরাং দল মত এখানে আর দেখলে হবে না। কি রাজনৈতিক ভাবে বিভিন্ন দলে আমরা করি, হয়তো ভোট মোট দেই, এই এদিকে তাকান, রাসূলুল্লাহ আমাদের সবার জন্য না, কারণ জান্নাত যেহেতু যাওয়া লাগবে নাকি। এখান থেকে আপনাদের বারবার থামাতে গেলে তো আমি আলোচনা ভুলে যাব। এখান থেকে মহেশপুর না গেলে, জীবনে একটা মানুষ এই যাদবপুর থেকে মহেশপুর বাজারে কোনোদিন যায়নি, তার বিশাল ক্ষতি হয়ে গেছে। বলেন, মহেশপুর বাজারে যাওয়া যত জরুরি, জান্নাতে যাওয়া ওই রকম জরুরি। অবশ্য ঠিক, মহেশপুর বাজারে না গেলে কি আছে ক্ষতি? কোনো ক্ষতি আছে? জীবনে এখানে বহু মানুষ পাবেন জীবনেও কোনোদিন মহেশপুর বাজারেও যায়নি, এমন মানুষ আছে, জীবন কেটে চলে গেল। কিন্তু জান্নাতে যাওয়া এরকম জরুরি না, এর চাইতে 1000 গুণে জরুরি। এই জন্য জান্নাতে যেতে হলে যেহেতু রাসূলুল্লাহ সিগনেচার লাগবে, ওনার সই থাকবে, তাছাড়া আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। ওনার সই পাওয়ার জন্য আগে যিনি বলছিলেন যে আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলুল্লাহকে আপনাকে অনুসরণ এবং তাকেও ভালোবাসা লাগবে। আমি আয়াত থেকে কয়েকটা তথ্য পেয়েছি, হয়তো উনি সময় পাননি, এই জন্য ভালোভাবে বলতে পারেননি। এদিকে তাকান ভাই। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, তোমরা যদি বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের নেই? এই দাবি আমাদের আছে যে আল্লাহ তোমাকে ভালোবাসি? এ দাবি করলে হবে না, এটা দেখাতে হবে। কি দেখাবেন? ফাত্তাবিউনি, আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণের মাধ্যমে এই দাবি পূরণ করো। তার মানে যারা দাবি করছি আল্লাহ তোমাকে ভালোবাসি, একমাত্র পদ্ধতি রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে। আল্লাহ বলেন আমি দুইটা উপকার তাহলে করব, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোদেরকে ভালোবাসা আরম্ভ করব, না করেছি, করব। ইউহিব্বু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। সত্যি যদি কেউ রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করে, তাকে আল্লাহ নিজে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, যুনুবাকুম, যত অপরাধ আছে সব মাফ করে দেবে, না দিয়েছে? দেবে। ওয়ায়াগফির লাকুম, এইটাও মুসারিফ, জাম্বুন আল্লাহ না দিয়ে যুনুব দিয়েছেন। এ কারণে সত্যি যদি মহেশপুরবাসী আপনি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করেন, এখন থেকে পেছনে যত অপরাধ ছিল সবগুলো আমার আল্লাহ মাফ করে আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। এবার আমার প্রশ্ন, যেহেতু ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন, রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ? আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ কি পূর্ণাঙ্গ না আংশিক? আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনার অবস্থান আজ কোথায়? আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে একেবারে সংসদ পর্যন্ত, পুরা জীবনে মিলিয়ে বলেন আপনার রাসূলুল্লাহর অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক। আংশিক অনুসরণ করলে আল্লাহ মাফ করে দেবে, জান্নাতে দেবে, নিজে ভালোবাসবে। এ কথা কোরআনে পেয়েছেন? আমি তো পাইনি। আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা, পুরা কোরআনের উপরে আমি তো পাই। এই গল্প করছেন মানে বান্ডামি করা জায়গা পান। মহেশপুরবাসী, এই আয়াত থেকে আমরা যতগুলো তথ্য তাফসীর থেকে বের করলাম, তার মানে আমি নিজের দিকে তাকিয়ে বলতে পারি আমার অনুসরণ এখনো পূর্ণাঙ্গ আরম্ভ হয়নি, আংশিক হচ্ছে। হয়তো রাসূলুল্লাহর মতো দাড়ি আমি রাখি, নবীজির মতো হয়তো জুব্বা গায়ে দেই, নবীজির মতো হয়তো নামাজ পড়ি, নবীজির মতো সামনে দিয়ে রোজা রাখবো। তো বিশ্ব নবীর জীবনকে 4টায় শেষ, আর নেই। উনি জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত 63 বছরে যা করেছে, বিশেষ করে 40 থেকে 63 নবুয়তের এই 23 বছরের জিন্দেগি 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। এই কথা বলেন না? আয়াতের শেষে কয়টা কথা পেলাম বলেন তো? 3টা। কেউ যদি সত্যি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে দেয়, 1 নাম্বার আল্লাহ বলেন আমি নিজে তাকে ভালোবাসা শুরু করে দেব। তাকে ভালোবেসেছি তা না, বাসবো। আমি দেখতে চাই অনুসরণ আরম্ভ করেছে কিনা। আপনি আংশিক অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে? বলেন বলেন। আপনার অনুসরণ হওয়া লাগবে পূর্ণাঙ্গ। এ পৃথিবীতে বহু মানুষ রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর নবীর অনুসরণও করেছে, কিন্তু আংশিক। এই জন্য তাদের ভালোবাসার কারণে আল্লাহ তাদের ভালোবাসেননি, মাফ করেননি, জান্নাতেও দেবেন না। এমন হাজারো মানুষ আমি পেয়েছি। তার ভেতরে 1 নম্বরে নবীর চাচা আবু লাহাব আর আবু তালেব। এই 2 জন চাচা এত বেশি ভালোবেসেছিল রাসূলুল্লাহকে, নিজের বাড়ির কাজের লোক পর্যন্ত বলেছিল জানুন দিয়ে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আর আবু তালিব তো নিজের সন্তান হযরতে আলীকে রাতের বেলা কাছে রাখতো না, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের বেডের উপরে রেখে ছোটকাল থেকে মানুষ করেছে। বিশ্বনবী যতদিন তার চাচা বেঁচে ছিলেন, 1টা সেকেন্ডের জন্য কোনোদিন চিন্তা করেন নাই। এত বেশি আগলিয়ে রাখতেন। অথচ এই লোকটার অনুসরণ ছিল না রাসূলুল্লাহর ভালোবাসা ছিল। আবু লাহাবের ভালোবাসা পেয়েছি জীবনে, কিন্তু রাসূলুল্লাহর অনুসরণ আমি পাইনি। এই জন্য এই 2 চাচাকে আল্লাহ নিজে ভালোবাসেননি, মাফ করেননি, আর জান্নাতে তো দেবেনই না। এ পর্যন্ত বুঝেছেন?
এবার রাসূলের আপন চাচার সাথে আপনি নিজের মিলান। আপনিও ভালোবাসেন রাসূলকে, আমি জানি। রবিউল আউয়াল আসলে আপনি মিলাদ পড়বেন, জিলাপি খাবেন, খিচুড়ি খাবেন, আমিও জানি। কি করবেন না এটা? তা আপনার যেমন দাড়ি বড় বড়, আবু তালেবেরও দাড়ি এত বড় ছিল। ওর জীবনী পড়ে দেখেন, পুরাটা ওর শরীরের স্ট্রাকচার দেওয়া আছে। আবু তালেবেরও দাড়ি কিন্তু রাসূলুল্লাহর মতো বড় ছিল। আবু তালেবেরও জামা রাসূলুল্লাহর মতো জুব্বা ছিল বড়। আবু তালেবের মাথায় পাগড়ি থাকতো সব সময়, কারণ ওই দেশের জাতীয় পোশাক ওইটা। কেউ অনুসরণ না করার কারণে কিয়ামতের দিন হাদিস এটা, তার পায়ের নিচে আল্লাহ জাহান্নামের দুইটা জুতা পরিয়ে দেবে। এই জুতার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। আর আবু লাহাবের জীবনী পড়ে দেখেছি, সায়াসলা নারম দাতাল হাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব। রব্বুল আলামিন বাক্য শুরু করার আগে সিন দিয়েছেন সায়াসলা। আরে ভাই, আসলা দিলেও কিন্তু অর্থ হয়ে যেত, সিন দিলেন কেন? এখানে বালাগাত মানতেক যারা পড়ায় বা পড়তে পারে, বালাগাত মানতেকে সিন শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। সিন আছে, সাউফা আছে, কদ আছে, লাম আছে, এরকম 13টা। কোন সেন্টেন্সের আগে যদি একটা ব্যবহার হয়, বাংলা অর্থ দাঁড়ায় তখন যে অতি তাড়াতাড়ি। আল্লাহ বলেন, অতি তাড়াতাড়ি আমি আবু লাহাবকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবো, না করিয়েছি। ইয়াসলা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে সামনে আমি ওরে করাবো। যেহেতু মারা গেছে, ও দুনিয়ায় আছে, ও মারা গেছে, এই জন্য ওর আযাবও শুরু হয়ে গেছে। বিশ্বনবী মেরাজে দেখেছিলেন যে চাচা আবু লাহাব এই আঙ্গুল দুইটা মুখের ভেতর দিয়ে চুষতেছে। ডাক দিয়ে বলে, চাচা কি অবস্থা আপনার? বলে, ভাতিজা, তোমার জন্মের পর এই দুইটা আঙ্গুল দিয়ে আমি আমার বাড়ির কাজের মেয়ে তাকে আমি আজাদ করে মুক্ত করে দিয়েছিলাম, কারণ ওই জামানায় মানুষ বিক্রি হতো। এই মেয়েটাকে আমি বহু টাকা দিয়ে কিনে এনেছিলাম বাড়িতে কাজ করার জন্য। আমার হুকুম ছাড়া ও বাড়ির বাইরে এক পাও রাখতে পারতো না, তাহলে পিটানি খেত। কিন্তু যেদিন তোমার জন্ম হয়, এই দাসীটা, ওর নাম সুয়াইবিয়া, ও একেবারে এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আমার কাছে এসে বলেছে, মালিক, আপনার মরা ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে, খুব সুন্দর। ডাক দিয়ে বলে, তোর আমি নিষেধ করি নাই যে বাড়ি থেকে বের হবি না, কেন বাড়ি থেকে পর্যন্ত আসলি? মেয়েটা বলেছিল, হে আমার মালিক, যে সুন্দর ছেলে আমি দেখে এসেছি, আপনার তো ভাই নেই আব্দুল্লাহ, সে যদি বেঁচে থাকতো সন্তানের জন্য আনন্দ করতো। যেহেতু ভাই নেই, আপনি তার চাচা, আপনাকে আনন্দ লাগে না? এই সুসংবাদটা না দিয়ে আমি আজকে আর থাকতে পারলাম না, এই জন্য জলদি করে চলে এসেছি। আবু লাহাব ওই দিন এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল, যা, যদিও তুই আমার টাকা দিয়ে কিনা, তোরে আমি আজকে মুক্ত করে দিলাম এমন সুসংবাদ দেওয়ার কারণে। হে আমার ভাতিজা মুহাম্মদ, ওই দিন থেকে, যেদিন আমি ইন্তেকাল হয়েছে, আমি মারা গেলাম, মরণের পর থেকে আমার আগুন লেগে আছে। আমার কবরে আগুন ছাড়া কিছুই নেই। কিন্তু সোমবারের দিন, যেদিন তোমার জন্ম হয়েছিল, ওই দিন শুধু আমি এই আঙ্গুল দুইটা মুখের উপরে নিয়ে একটু চুষতে থাকি, আমার আযাব একটু হালকা মনে হয়। আপনি কি টের পাচ্ছেন আমি কি বলেছি? এই লোকটা একটা কাফের, কিন্তু রাসূলুল্লাহর জন্য একটু খুশি হয়েছিল তার জন্মে। আল্লাহ তার এই কাজটা নষ্ট করেনি। কিয়ামত পর্যন্ত নাকি এই দুইটা আঙ্গুল চুষতে থাকবার একটু শান্তি পাবে সোমবারের দিন। দুনিয়াতে যেইভাবে রাসূলুল্লাহর জন্য কিছু করেছে, আল্লাহ তার কোনো কাজ নষ্ট করে দেয়নি। এটা কিছুক্ষণ আগে আমি যেটা পড়লাম, বালাগাল উলা বিকামালিহি, এই কবিতাটা, এটা কিন্তু হাদিসও না, কোরআনও না, দরুদও না, এটা একটা কবিতা। কি হযরত শেখ সাদী লিখেছিলেন এইটা। অথচ শেখ সাদী 120 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। কত কবিতা, কত বই তিনি লিখেছেন, গোলিস্তা, বস্তা, কত লাইন, কত চরণ লিখলেন। কোনোদিন তার কলম থেমে যায়নি। হঠাৎ এটা লিখতে লিখতে 3 লাইন লিখে তার কলম আর চলে না, তার মানে মনে আসে না।
মনে আসে না, এজন্য উনি আর কিছু লিখতে পারেন না। চিন্তা করলেন জীবনে কোনোদিন আমার কলম থেমে যায়নি, আমি যা লিখতে চেয়েছি লিখে শেষ করে উঠেছি, আজকে কি এমন লিখতে গেলাম যে 3 লাইন পরে আমার আর কিছু মনে আসে না। তাহাজ্জুদের নামাজ আদায় করে গভীর রজনীতে যায় নামাজে তিনি ঘুমিয়ে গেছেন। স্বপ্নের ভেতরে বিশ্ব নবী এসে ডাক দিচ্ছে, সাদি ওঠো, কি হয়েছে তোমার? হযরতে শেখ সাদি বলেছিল, হে রাসূল, জীবনে বহু কবিতা লিখেছি, বহু উপন্যাস লিখেছি, কোনদিন আমার কলম থেমে যায়নি। হঠাৎ আজকে আপনার নামে আমি কিছু লিখতে গিয়ে দেখি আমার আর কিছু মনে আসে না। নবীজি বললেন, কি লিখেছো দেখি একটু শোনাও। স্বপ্নের ভেতরে তিনি শুনিয়ে দিলেন, বালাগালুনা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাদি কলমটা হাতে নাও, আর এই লাইনটা 4th বারের মতো লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন আল্লাহু আকবার। হযরতে শেখ সাদির এই কবিতাটা আমার আল্লাহ নষ্ট করে দেয়নি, এটা চিরন্তন করে রেখে দিয়েছে। আপনি লক্ষ্য করেন, কোন মানুষ যখন এটা পড়ে যার ভেতরে নবীর ভালোবাসা, প্রেম, মহব্বত আছে, দেখবেন কি আনন্দ নিয়ে পড়ে। অথচ এটা কোরআনও না, হাদিসও না, এটা কবিতা মাত্র। আমরা তো কত কবিতায় পড়ি, এত আনন্দ পাই। এই কবিতার কারণে এই শেখ সাদিকে আল্লাহ পাক চিরন্তন করে দিয়েছেন দুনিয়ার মানুষের কাছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় মানুষ আসবে, আমার মনে হয় কথা বলার আগে অনেকে এইটা মহব্বত নিয়ে পড়তে থাকে। তার মানে আমি 2টা কথা বলেছি, আবু লাহাব এবং শেখ সাদি, তারা জীবনে কি করেছিল হালকা হালকা, আমার আল্লাহ ওইটাও নষ্ট করেননি। এই জন্য নবীজির জন্য যে যা করবে আল্লাহ ওইটা নষ্ট করে না, তুলে রাখে, হয় দুনিয়ায় দিয়ে দেয়, না আখিরাতে আল্লাহ ভরপুর করে দান করবে। তাহলে আমাদেরকে বিবেকে নাড়া দিচ্ছে না যে রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া, তার সিগনেচার ছাড়া কেউ যখন জান্নাত পাবে না, তাহলে তার অনুসরণ এখন থেকে আরম্ভ করা দরকার। আংশিক না পূর্ণাঙ্গ? আপনার মাথা থেকে পা পর্যন্ত মিলান, কয়টা সুন্নাত আপনি মানেন? ওনার জীবনের 23টা বছরে যা যা করেছে আপনি কয়টা মানতে পারেন? আমরা যখন পূর্ণাঙ্গ কথাগুলো তুলে ধরি তখন কিছু মানুষের মন খারাপ হয়ে যায়, বলে না এটা রাজনীতি। আরে ভাই, এটা যদি রাসূলুল্লাহর জীবনে থাকে, যে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? ওনার নামাজ ছিল জীবনে, এটা তো রাজনীতি মনে করেন না। উনি রোজা রেখেছিলেন 1 মাস, কোনদিন তো আপনি রাজনীতি বলেন না যে রোজা রাখা রাজনীতি বলেছেন? বলেছেন কোনদিন যে নামাজ পড়াও রাজনীতি? এইটা যদি নামাজ পড়া রোজা রাখা রাজনীতি মনে না হয়, উনি যে 10 বছরে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, এইটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি কি পাগল না ধান্দাবাজ? বলেন। এরকম ধান্দাবাজ আজ দিন দিন বের হচ্ছে। ওরা মনে করছে একটা দলকে আমরা গালি দিলেই মনে হয় ওই দলটা শেষ হয়ে যাবে। ওদেরকে গালি দিয়ে আমরা মানুষকে বোঝাবো যে আমরা ইসলাম নেই, মানি না। আমি ওকে গালি দিয়ে কি করবেন? ইসলামের মালিক কেউ নাকি? ইসলামের মালিক হামজা। কে? নবীজিও ইসলামের মালিক না, নবী ইসলামের খাদেম। কি কথা বলেন না কেন? নবীজিকে মালিক, নবীজি খাদেম ছিলেন। ইসলামের মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন ইসলামের, তিনি আমার আল্লাহ।